হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাবলির রান্নাঘর। বাবলির রান্নাঘর রান্নাবাড়ি চাউমিনটা আমরা কিন্তু সিদ্ধ করিনি, জলে ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 30 মিনিট। আর হলো গিয়ে তারপর জল ঝরিয়ে রেখেছি। তারপর লাগছে পেঁয়াজ, লঙ্কা আর ডিম আর টমেটো সস, চিলি সস, আর লাগছে সোয়া সস আর নুন হলুদ। তো এগুলো তো লাগছেই, যে যেমন খাবে সে তেমনই দেবে। তাহলে রান্নাটা শুরু করছি এখনই। এই তার সঙ্গে বাদামও লাগছে, যে বাদামটা আমরা ভাজতে বসিয়ে দিয়েছি। এবার বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে চাউমিনটা বসাবো বলে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটা। পেঁয়াজ লঙ্কাটা ফ্রাই হতে হতে এটা হচ্ছে এই যে পেঁয়াজটা এই অবস্থায় হলে এবার আমরা দিয়ে দেবো চাউমিনটা। এবার এই চাউমিনটা ভাজতে দিয়ে এবার দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি, ডিমটাও ভেজে নেবো এর সঙ্গে। সিদ্ধ করে অনেক সময় কী হয়, চাউমিনটা জড়িয়ে যায়, কিন্তু এ জায়গায় ভিজিয়ে রান্না করলে চাউমিনটা পুরো এরকম ঝরঝরে থাকে একটা একটা। ঠিক আছে, আমাদের চাউমিন কিন্তু একটা একটাই আছে, কোনো চাউমিন জড়িয়ে যায়নি। ভিজিয়ে এটা করলে এটা হলো একদম জড়িয়ে যাবে না, চাউমিনটা সুন্দর একটা একটা হবে। আর আমরা কিন্তু চাউমিনে হলুদ ব্যবহার করবো না, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আমরা দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেব এটা। ডিমগুলো দিব্যি ভাজা হয়ে গেছে, চাউমিনটা সুন্দর করে ভেজে নেব। তার সঙ্গে আমরা এখন বাদামটাও অ্যাড করে দেবো। আর এই যে দিয়ে দিয়েছি 1 চামচ সোয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর নুন চিনি তো যে যার পরিমাণ মতন দেবে। সবাই চাউমিন বানাতে পারে, কেউ পারে না এমন কেউ নয়। আমি তো এইভাবে বানাই, আপনারা যেইভাবে বানান আমাকে বলবেন। এই যে চাউমিনটা আমাদের রেডি। আমি তো এইভাবে করে বানাই, আপনারা যেইভাবে বানান আমাকে একটু জানাবেন কমেন্ট করে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।